আমার কিছু অনুরোধ এই সরকার রেখেছে। আমি আজ থেকে 15 মাস আগে সরকারকে বলেছিলাম লালমনিরহাটে একটা এয়ার বেস করতে। সরকার সেটা করতেছে আলহামদুলিল্লাহ। 7 সিস্টার যেন কাটা যায়, সেটা হচ্ছে। ভারতের সাথে যেন বাণিজ্যিক সম্পর্ক কমায় দেওয়া হয়, এটাও হয়েছে আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম 2টা খাতে আমাদের সংস্কার দরকার, একটা শিক্ষা খাতে আর একটা হচ্ছে চিকিৎসা খাতে। শিক্ষা খাতে কেন? আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থায় ভালো আল্লাহওয়ালা বুজুর্গ হয় না, কোনো বিজ্ঞানীও হয় না, দার্শনিকও হয় না, গবেষকও হয় না, সব হয় শুধু অফিসার। কি হয়? এত অফিসার দিয়ে কি করব? যত অফিসার তত ঘুষ। যত অফিসার। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1921 সালে। 100 বছর পার হয়ে গেছে, একজন বিজ্ঞানী তারা দিছে আমাদের? উন্নত বিশ্বে নৌকা থেকে শুরু, এখন তারা সাবমেরিন বানিয়েছে, আর আমরা বাঙালি নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলারে রূপ দিছি। আমাদের দেশের জাতীয় বাহন কোনটাকে বলা যায়? রিক্সা। জাতীয় বাহন নাই, এরকম কোনো সিগনিফিকেশন নাই যে কোনটা জাতীয় বাহন। বলি যদি জাতীয় বাহন কি হবে, রিক্সাকে বলতে হয়। এই রিক্সা পৃথিবীর কোন দেশ থেকে আমদানি হয়েছে জানেন? বলেন তো একদম। জাপান। জাপান জাপান রিক্সা বানালো, আমরা এই রিক্সাকে আপন করে নিলাম। জাপান এখন রকেট পাঠাচ্ছে, আর আমরা রিক্সাতে মোটর ফিট করে টেসলা বানাইলাম। তা আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা পেয়েছি যেখানে না আল্লাহওয়ালা বুজুর্গ লোক হয়, না ভালো বিজ্ঞানী দার্শনিক হয়, সব হয় অফিসার ঘুষ খাওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। তাহলে রাসূলুল্লাহর অনুসরণ বাদ দিয়া আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে পাওয়া, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার কোনো ব্যবস্থা। ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে, একমাত্র আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত মহাসত্য দিন ইসলাম। এছাড়া আরো ধর্ম টর্ম আছে না? প্রত্যেক ধর্মের মানুষ ইবাদত করে, সাধনা করে, তাদের উদ্দেশ্য হচ্ছে তারা আল্লাহকে পেতে চায়। ঠিক না ভাই? এটা তো খুব ঝামেলা হয়ে গেছে এখানে। আপনারা বসে যান, কেউ দাঁড়িয়ে থেকেন, বসে, আর নড়াচড়াও করা যাবে না, বসে যান। অন্যান্য ধর্মের লোক ইবাদত করে কাকে পেতে? তাদের উদ্দেশ্য মহৎ, পদ্ধতি খারাপ। উদ্দেশ্য মহৎ, পদ্ধতি। এই আয়াত কেন নাজিল হলো? ইমাম কুরতুবী লেখেন, মক্কায় যত কাফের কুরাইশ ছিল, তারা সবাই আল্লাহকে বিশ্বাস করত। এটা জানেন? এই যে সবচেয়ে নিকৃষ্ট কাফের আবু জাহেল, সেও কিন্তু বিশ্বাস করত আল্লাহ আছে। করত কিনা? কথাটা আমার না, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা
লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কাফের কুরাইশদেরকে জিজ্ঞেস করেন, এ আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, মক্কার কুরাইশ কাফেররা বিনা বাধায় জবাব দিবে, যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করতো আবু জাহেলে? করতো। আল্লাহ আছে এটা বিশ্বাস করত, কিন্তু 360টা দেবদেবীর পূজা করত। কেন করত সেটাও কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। মক্কার কাফেররা বলেছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই 360টা দেবদেবীর ইবাদত করি এই জন্যে তারা যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি পৌঁছায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। ওরা কি আল্লাহকে চাইতো? আল্লাহর ভালোবাসা চাইতো? চাইতো। আল্লাহর সান্নিধ্য চাইতো? করতো মূর্তি পূজা। উদ্দেশ্য ছিল খুবই মহৎ, পদ্ধতি ছিল খুব খারাপ। উদ্দেশ্য ছিল, তরিকা ছিল খারাপ, তরিকা ছিল খারাপ। যত ইহুদি ছিল আরবে, ওরা বলতো আমরা ওজাইরের ইবাদত করি আল্লাহকে পেতে। খ্রিস্টানরা বলতো আমরা ঈসার ইবাদত করি আল্লাহকে পেতে। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা আলে ইমরানে 31 নম্বর আয়াত নাজিল করে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা চূড়ান্ত ঘোষণা দিলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে পেতে চাও, আল্লাহর নৈকট্য চাও, তার সান্নিধ্য চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন আর তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে মুক্তির জন্য, নাজাতের জন্য, বেহেশতের জন্য আল্লাহকে পেতে একটাই তরিকা, রাসূলুল্লাহর অনুসরণ। সুবহানাল্লাহ বলে। এর বাইরে অন্য কোনো ধর্ম, তন্ত্র, মতবাদ, তরিকা, পদ্ধতি অনুসরণের মাধ্যমে নাজাত কিংবা মুক্তির কিংবা জান্নাতের বা আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো ব্যবস্থা নেই। বাংলাদেশে একদল ভণ্ড পীর আছে যারা সুফিবাদী, কি, আর এদের সমর্থক হচ্ছে, এদের প্রচারক হচ্ছে আল্লাহওয়ালা পীর বুজুর্গ যারা, তারা ওয়াজ মাহফিল করে। আর যারা সুফিবাদী তারা বাউল গান করে, বাউল। বুঝলেন? এরা সুফিবাদকে প্রচার করে। সুফি হওয়া ভালো। সুফি মানে যে পশমের কাপড় পরে, যার দিল সাফ, সে সুফি। সে কি? আল্লাহর অলিগণ সুফি ছিলেন। সুফি হওয়া এক বিষয়, আর সুফিবাদী হওয়া, এখানে সূক্ষ্ম বিষয় আছে। সুফি হওয়া আর সুফিবাদী হওয়া। দুনিয়ার সমস্ত বুজুর্গগণ সুফি নাম লিখতেন। শাহ সুফি কারামত আলী জনপুরি, শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, শাহ সুফি নূর মোহাম্মদ ঝানজানভি, এরা সুফি লিখতেন। সুফি হওয়া ভালো, সুফিবাদী হবার সুযোগ নাই। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, এখানে সুফিদের নিজস্ব কোনো মতবাদ গ্রহণের সুযোগ। সুফি হওয়া এক বিষয়, সুফিবাদী হওয়া। এই যারা বাউল, বাউল মানে ফাউল, বাউল মানে কি? আর বাউলদের সবচেয়ে বড় ঠাকুর হচ্ছে বুদ্ধিজীবী ফরহাদ মজহার।
বিগত 16 বছর যখন বাংলাদেশে নাস্তিকদের রাজত্ব কায়েম হয়েছিল, তখন ইসলাম বিরোধিতায় টেলিভিশনের পর্দায় দেখতাম আমরা নাস্তিক বুদ্ধিজীবীদেরকে। আর দেশের পট পরিবর্তনের পর দেখতে পাচ্ছি কিছু বুদ্ধিজীবী নাস্তিক না আস্তিক, তবে মুসলিম না। তবে মুসলিম আস্তিক মানে কি মুসলিম? আবু জাহেল কি নাস্তিক ছিল না আস্তিক? আস্তিক, কিন্তু মুসলিম ছিল না। অতএব আস্তিক হওয়ার মানে মুসলিম না। রাসূলুল্লাহর রিসালাতের বিশ্বাস, ওনার আনিত দ্বীনের বিশ্বাস যার থাকবে না, আল্লাহকে বিশ্বাস করলেও সে মুসলিম হতে পারে না। না না, তো বাউল মানে ফাউল। বাউলরা গান গায়, সেজন্যই আমরা বাধা দিছি নাকি? গান বাদ্য হারাম। ওরা করতেছে, আগেও করছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। আমরা হারাম ফতুয়া দিয়ে বাধা দেই না। কিন্তু দ্বন্দ্বটা কোথায় হলো? এক বাউল নামের ফাউল আল্লাহর আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, সেজন্যই তো আলেমরা তাদের পিটায় সাইজ করে দিছে। তখন ফরহাদ মজহার হুঙ্কার দিছে, সে মানিকগঞ্জ যাবে আলেমদের বিরুদ্ধে। আমি পাল্টা হুঙ্কার দিছি, আমিও আসতেছি মানিকগঞ্জ। ফরহাদ, কোদাল দিয়া তোমার দাড়িগুলো চেষে দিব ইনশাআল্লাহ। ও ভয়তে যায় নাই। এই সুফিবাদীরা একটা কুফরি মতবাদ প্রচার করে, সেটা কি? যে 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 ধর্ম পালন করুক, সমস্যা কি? সবাই তো স্রষ্টাকেই চায়। এই কথাটা কোরআনের এই আয়াতের সাথে সংঘর্ষ হয় কিনা? যে কোনো ধর্ম তরিকা পদ্ধতির মাধ্যমে আল্লাহকে পাওয়ার সুযোগ। তরিকা কয়টা? জোরে। রাসূলুল্লাহর অনুসরণ বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাইরে মুক্তির, কল্যাণের, সফলতার, নাজাতের, আল্লাহ পর্যন্ত পৌঁছার অন্য কোনো মাধ্যম ব্যবস্থা নাই। আছে? আমরা আল্লাহর ভালোবাসা চাই না? শীতের রাতে কষ্ট করে বসে আছি কার ভালোবাসার জন্য? নামাজ পড়ি ঘুম থেকে উঠে কার জন্য? যদি কোনো মানুষ আল্লাহ এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়েও বেশি অন্তরে লালন না করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুমিন বলে স্বীকৃতি দিবেন না। জান, মাল, বিত্ত, বৈভব সব কিছুর চেয়ে বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা অন্তরে থাকতে হবে, ঠিক কিনা বলে? এটার প্রমাণ অক্ষরে অক্ষরে দিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাফসীর কুরতুবী থেকে একটি তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি। ইমাম কুরতুবী লেখেন, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাতি মিন মক্কাতিল মুকাররামাতি ইলাল মদিনাতিল মুনাওয়ারা জাআলা আর-রাজুলু ইয়াকুলু লি আবিহি ওয়াল আবু লি ইবনিহি ওয়াল আখু লি আখিহি ওয়ার রাজুলু লি যাওজাতিহি ইন্না ক্বাদ উমিরনা বিল হিজরা। এটা ইমাম কুরতুবীর ইবারত। তিনি লেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর দ্বীনের দাওয়াত দেবার পরে যখন হিজরতের আদেশ করছেন, সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামের উপর চলে আসলো এক মহা পরীক্ষা। কারণ মক্কায় দেখা গিয়েছে হিজরতের আগে একই ঘরে বসবাস করতেন পিতা মুসলমান, ছেলে কাফের। ছেলে মুসলমান, পিতা কাফের, ভাই মুসলমান, ভাই কাফের, একসাথে বসবাস করতেন। কিন্তু যখন আল্লাহ হিজরতের আদেশ করলেন, এখন আর একসঙ্গে থাকার তো সুযোগ থাকবে না, ঠিক কিনা বলেন? জালিলুল কদর সাহাবীগণ সমস্ত রক্তের সম্পর্ক ছিন্ন করে বিত্ত, বৈভব, সহায় সম্পদ রেখে মদিনা মুনাওয়ারা চলে গেছে। কিছু সাহাবী চিন্তা করতেছেন, এতদিনের সম্পর্ক কিভাবে ছিন্ন করি। সম্পর্কটা তো রক্তের, সম্পর্কটা
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ومن يتولهم منكم فأولئك هم الظالمون আল্লাহ রাব্বুল আলামিন কঠোর ধমক দিয়ে আয়াত নাজিল করলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমাদের ভাইদেরকে আপন করে নিও না, যদি না তারা ঈমান না আনে, ঈমানের উপর যদি কুফরকে প্রাধান্য দেয়, তোমাদের পিতাদের সাথে ভাইদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সাহাবীদের জন্য হুকুমটা ছিল খাস, আমাদের জন্য আম। আমরাও কি অমুসলিমদের সাথে বন্ধুত্ব করতে পারি?